আমরা কারো গায়ে যদি থুতু মারি, সে আমাদেরকে এসে কি আদর করবে নাকি? সে আমাদেরকে থাপ্পড় দিবে, আমাদেরকে বকা দিবে, আমাদেরকে সে বলবে আপনি আমাকে থুতু মেরেছেন কেন? আচ্ছা, আমার নবীজির থুতু মুবারক কেমন ছিল? আমার নবীজির লালা মুবারক কেমন ছিল? এটা মাদারিজুন নবুয়তের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করছেন, একদিন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা উনি কান্না করেছেন, কারণ তিনি ক্ষুধার্ত ছিলেন। ওই মুহূর্তে আমার নবীজি ইমাম হাসানের ঘরের মধ্যে, মা ফাতেমার ঘরের মধ্যে তশরিফ ফরমালেন। মা ফাতেমার ঘরের মধ্যে তশরিফ ফরমালেন, ইমাম হাসান কান্না করছেন। ওই মুহূর্তে ইমাম হাসান বাচ্চা ছিল, ছোট ছিল। আমার নবী ইমাম হাসানকে নিজের কোলের মধ্যে নিলেন। নিজের কোলের মধ্যে নেওয়ার পরে নিজের জিহ্বা মুবারক ইমাম হাসানের গালের মধ্যে ঢুকিয়ে দিলেন। ইমাম হাসান ওই জিহ্বা, ওই জিহ্বা মুবারক চুষতে লাগলো। আমার নবীজির লালা মুবারক চুষতে লাগলো। আমার নবীজির লালা মুবারক যখন ইমাম হাসানের পেটের মধ্যে গেল, মা ফাতেমা বলছেন আমার হাসান ওই দিন আর কান্নাও করে নাই, আর আমার কাছ থেকে দুধ পানও করে নাই। আমরা যদি কারো মুখের মধ্যে লালা দিই, মানুষ আমাদেরকে ভালো বলবে না, আমাদের সাথে ঝগড়া করবে। আর আমার নবীজির লালা মুবারক যখন ইমাম হাসানের পেটের মধ্যে গিয়েছে, ইমাম হাসান সারাদিন আর কিছু খায় নাই, কারণ আমার নবীজি ওই সময় লালার মধ্যে যে নিয়ামত ছিল, ওই নিয়ামত ইমাম হাসানের পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আচ্ছা, আমরা যখন কাটি, আমাদের হাত যখন ছিঁড়ে যায়, পা যখন ভেঙে যায়, আমরা ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার আমাদেরকে ব্যান্ডেজ করে দিই। সিডেং মেডিকেলের মধ্যে একটা আলাদা ওয়ার্ড আছে, সেখানে গেলে আপনারা দেখবেন কারো হাত ভাঙ্গা, কারো পা ভাঙ্গা। কিরে ভাই এখানে এসেছে কেন? হাত জোড়া লাগানোর জন্য, পা জোড়া লাগানোর জন্য। আচ্ছা, সাহাবায়ে কেরাম কার কাছে গিয়েছেন? সাহাবায়ে কেরাম আপনারা কার কাছে গিয়েছেন? সাহাবায়ে কেরাম বলছেন আরে সবচেয়ে বড় ডাক্তারের ডাক্তার তো আমাদের কাছে। সুবহানাল্লাহ। এক সাহাবীর হাত কেটে গিয়েছে, হাত কেটে গিয়েছে। ওই হাতটা নিয়ে আমার নবীজির কাছে আসলো, নবী গো কি জন্য আসলো? ইয়া রাসূলুল্লাহ, হাত কেটে দিয়েছে, ঠিক করে দেন না। থুতু নিলেন, আস্তে করে লাগাই দিলেন। সাহাবী বলছেন আমার হাতে আগে যে শক্তি ছিল তার চেয়ে আরো বেশি শক্তি চলে এসেছে। সুবহানাল্লাহ। একজন সাহাবীর চোখের মধ্যে রোগ হয়েছে, নবী গো দেখতে পাচ্ছি না, আমি চোখের মধ্যে আমি দেখতে পাচ্ছি না, আমার চোখ অন্ধ হয়ে গিয়েছে, তো কি করব নবী, একটু ঠিক করে দেন না। আমার নবীজি লালা দিলেন আর চোখের মধ্যে লাগাই দিলেন। সাহাবী বলছেন খোদা কি কসম, আগে আমি যতটুকু দেখতাম না, এখন তার চেয়ে আরো বেশি পাওয়ার বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীজির লালা মুবারকের সাথে আমাদের লালা মিলে না।